প্রিয় খামারি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকে হলো 14/8/2025 রোজ বৃহস্পতিবার। আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসছি সেটা হলো যে আমরা কোন বয়সে H5 ভ্যাকসিনটা করব। এই যে আমার হাতে যে ভ্যাকসিনটা দেখতেছেন এটা হলো অ্যাডভান্সের H5 বার্ড ফ্লু। এটা হলো বার্ড ফ্লু ভ্যাকসিন। এটা আমরা মোটামুটি 1 থেকে 4 দিন বা 5 দিন অথবা 12 দিনে আপনি যত আগে করবেন তত ভালো। তো আজকে আমরা এটা করব। মোটামুটি আমার যে বাচ্চাটা হচ্ছে এই বাচ্চাটার বয়স হলো যে আজকে 5 দিন। 5 দিনের বাচ্চাকে আমরা দিব H5। তো কতটুকু করে দিব? আমরা 0.3 সিসি করে দিব। এখানে আমাদের ভ্যাকসিন আছে টোটাল 1500 ভ্যাকসিনে আমরা মোটামুটি 2500 মুরগিকে দিব আর কি। দেখতে পাচ্ছেন আপনারা 1500। এটা কিভাবে আপনারা দিবেন? এটা হলো যে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা হলো মেশিন গান। এটা মেশিন গান। এটা হলো যে সকরজের একটা মেশিন। এখানে দেখেন আমরা এখানে এই যে দেওয়া আছে এই যে 0.3 সিসি। এটা আপনারা প্রথমে সেট করে নেবেন এবং এখানে যে সুইটা থাকবে সেটা হলো 0.6। তারপর আপনারা করবেন কি, এই যে ইয়ার ভিতরে এরকম করে আপনারা সুন্দর করে একদম ঢুকাই দিবেন। দেওয়ার পরে আস্তে আস্তে করে আপনারা এভাবে টানবেন। পিছনে যা। আপনারা কেন বার্ড ফ্লু ভ্যাকসিন করবেন? এটা হলো প্রথম ডোজ। যদিও আমরা আজকে 4 দিন বয়সে করতেছি 0.3 সিসি করে, আবার আমরা 28 দিন পরে বা 30 দিন পরে আর বুস্টার ডোজটা করবো আলহামদুলিল্লাহ। এর 2 থেকে 3 দিন পরে আবার আমরা যে বার্ড ফ্লুটা করবো ওটা হলো H9। তো অবশ্যই মাথায় রাখবেন, যখন আপনারা এই বয়সের মুরগিগুলোকে করবেন বা ভ্যাকসিনগুলো দিবেন তখন কিন্তু আপনি বার্ড ফ্লু থেকে দূরে থাকবেন। এবং বার্ড ফ্লু যেটা হলো লো প্যাথিক বা হাই প্যাথিক, H5টা হলো হাই প্যাথিক। এটা মোটামুটি ঠান্ডার সময় দেখা দেয়। তো অবশ্যই আমরা 4 থেকে 5 দিন বয়সে বার্ড ফ্লু করার চেষ্টা করব অথবা 1 দিন বয়সে দেওয়ার চেষ্টা করব। তো বার্ড ফ্লু বয়সটা কতটুকু করে আমরা দিব? 0.2 সিসি অনেকে দেয়, আমরা 3 সিসি দিচ্ছি, তাহলে রিস্কটা আর থাকবে না। এবং ভ্যাকসিনটা দেওয়ার পরে যেন ব্যথা না হয় তাহলে আপনারা কি চালাবেন? রেনাস্প্রিন দিবেন, সাথে দিবেন নিউট্রিলাক। নিউট্রিলাকটা হলো আদিয়ান অ্যাগ্রো অথবা মোটামুটি আমি আজকে সকালবেলা আতিক স্যারের সাথে কথা বলছি। ওনাকে বললাম যে স্যার আমাদের একটা নতুন মুরগি নিয়ে আসছি, আমরা এটা 4 দিন বয়সে কতটুকু করে দিব? তখন উনি আমাদেরকে বললো যে আপনি এটা 0.3 সিসি করে দেন, দেওয়ার পরে নিউট্রিলাকটা চালাবেন এবং ব্যথানাশকটা চালাবেন, ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ থাকবেন। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কীভাবে ভ্যাকসিনটা করতে হয়। ইনশাল্লাহ আপনি দেখতে পাবেন। আমি অলরেডি নিয়ে আসতেছে বাচ্চাদের নিয়ে।